হ্যালো, হ্যালো। হোপসো আমার ভয়েস ক্লিয়ার ভিডিও রেকর্ড করতেছি তোমাদের জন্য। তো আমার ভিডিও রেকর্ড করার অবজেক্টিভ অফকোর্স আছে। সেটা হচ্ছে গিয়ে আমি তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা আসতেছে। সো এই ভিডিও রেকর্ডগুলাতে থাকবে জাস্ট ফর্মুলার সম্পর্কে একদম প্রিলিমিনারি লেভেলের আলোচনা। এখানে হচ্ছে গিয়ে অত বেশি ম্যাথ করাবো না, জাস্ট ওই যে পরীক্ষার আগে ফর্মুলা যেমন রিভিশন চাও না, এখানে এই ভিডিওতে আমি রেকর্ড করে দিব। এই ভিডিওতে তোমরা ফর্মুলা রিভিশন করবা। এই ভিডিও না দেখলেও হবে যদি ফর্মুলা ভালো পেরে থাকো বা তোমাদের কাছে নোট থাকে। ওকে। আর এটা এই নোটে আমি সরি এই ফর্মুলাগুলো রিভিশন করানোর পর তারপর হচ্ছে কি আমি অনেক বেশি ম্যাথ প্র্যাকটিস করতে দিব বা আমি করাবো, ঠিক আছে? সো এরই ধারাবাহিকতায় আমি হচ্ছে গিয়ে লিমিটের হচ্ছে গিয়ে ফর্মুলাগুলো একটু তোমাদের লিখে দিতেছি। হোপসো আমার কথাগুলা হচ্ছে গিয়ে তোমরা খাতায় তুলবা, খাতায় নোট করে আমাকে সাবমিট করবা, ঠিক আছে? ওকে। তো শুরু করতেছি। আমার কথাগুলো একদমই নোট টোট করবা। আমি যা ইনস্ট্রাকশন দেই, কিভাবে ফর্মুলা আসছে, কি করতে হবে না করতে হবে, কিভাবে পরীক্ষা আসতে পারে, এই কথাগুলো প্লিজ লিখো, ঠিক আছে? তোমাদের উপকার হবে। এই লাস্ট মুহূর্তে কয়েকটা মাস আছে, আর মেবি মনে হয় 3 মাস আছে। এই 3টা মাস একদম গাদার খাটুনি খাটো, ঠিক আছে? গাধেই হয়ে যাও। ওকে ফাইন। প্রথম ফর্মুলাটা লিমিটের আমি এত আর কোনো ডিপ ডাইভ দিব না, ঠিক আছে? প্রথম ফর্মুলা, লিমিট এক্স টেন্স টু এ হলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, আর নিচে কি এক্স মাইনাস এ, নিচে হচ্ছে এই দুটার বেস থাকবে। এই দুটার বেসের ওই যে বিয়োগফল থাকবে, হ্যাঁ, আর এটার উপর পাওয়ার থাকবে। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? এটা হচ্ছে কি এ টার্মটা কিন্তু আমরা খেয়াল করবো, ঠিক আছে? এই টার্মটা খেয়াল করে দেখো এটার পাওয়ারটা সামনে চলে আসবে আর পাওয়ার 1 কমে যাবে। আবারও বলে রাখি এখানে এক্স টেন্স টু এ অর্থাৎ এ, যে এটা হবে, ঠিক আছে? ক্লিয়ার? এখন মাঝে মাঝে আমরা এটা একটু কমপ্লেক্স রূপ দেখি। এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু, আচ্ছা এটা ফর্মুলা, হ্যাঁ এটা এফ দেখে দিই, এটা ফর্মুলা। আর লিমিট এক্স টেন্স টু এ, এটাকে আমরা সরি এক্স টেন্স টু এ, আর যদি এরকম হয় অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম হয়, তাহলে এটা হবে হচ্ছে গিয়ে তোমার এ, যে এ দুটা টার্ম একটু খেয়াল করি। এটার পাওয়ার এন উপরে চলে আসবে, এটার পাওয়ার এম নিচে চলে যাবে, আর বেস হবে আর এন মাইনাস এম, ঠিক আছে? ওকে ফাইন। এটা একটা শর্টকাট বলতে পারো। ওকে ফাইন। তারপরে হচ্ছে গিয়ে এগুলো আমি লিখে দিব না বলতে কি লিমিট এক্সটেন্স টু জিরো, আর এরকম যদি বর্গমূল থাকে তাহলে আমাদের কি থাকবে, টার্গেট থাকবে বর্গমূলটা হাঁটানো, ঠিক আছে? বর্গমূল হচ্ছে গিয়ে এলিমিনেট করা। তো আমরা বর্গমূল এলিমিনেট করি কিভাবে? আমরা হচ্ছে অনুবন্ধী দ্বারা গুণ করে দিই। তো এখানে রুট আবার 1 + √3x আছে, আর মাঝখানে মাইনাস, আর এখানে রুট আবার কিছু একটা আছে। জাস্ট এটার অনুবন্ধী কী হবে? জাস্ট মাঝখানে প্লাসের টার্মটা হবে, এটা দিয়ে আমরা এদিক এদিক গুণ করে দিব। সেম নিচে আবার কি ভাগ করে দিতে হবে, ভাগ করে ফেলবো, ঠিক আছে? সো হোপসো এটা তোমরা করবা। হ্যাঁ, এটা হচ্ছে ট্রিক্স বলতে পারো, টেকনিক, ট্রিক্স, প্রসেস, ঠিক আছে? এই প্রসেসে এটা সলভ করবো। সেম এটার প্রসেসও সেম হবে, ঠিক আছে? এটার প্রসেসও সেম হবে। কি করবা? এই যে এ টার্মটা আর এই টার্মটা, এই যে নিচে রুট আছে, এই রুটটাকে হাঁটাই দিবা। হাঁটাবা কিভাবে? এই যে এটার অনুবন্ধী দ্বারা গুণ করে দিবা, অর্থাৎ মাঝখানে প্লাস নিয়ে এখানে একটা টার্ম, এখানে ওই সেম টার্মটা গুণ করে দিবা, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমাদের প্রসেস আলোচনা করছি। ওকে ফাইন। এই ম্যাথটা তুলবা, তারপরে আমি কি কথা বলছি এটা একটু তুলে নিবা, হ্যাঁ? খুব বেশি এফিসিয়েন্ট হতে হবে। ক্লিয়ার? এখন দেখো এখানে হচ্ছে গিয়ে উপরেও রুটযুক্ত টার্ম আছে, নিচেও রুটযুক্ত টার্ম আছে, তাহলে কি করবা? তা কিছু না, এখন হচ্ছে গিয়ে ওই কাজটা ডাবল করব। অর্থাৎ এই যে এটার যে অনুবন্ধী আছে না, এই অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করব, ঠিক আছে? আবার যে নিচের যে অনুবন্ধী আছে এটা দ্বারা উপরে নিচে গুণ করব। তখন এটা আর এটাতেই হচ্ছে গিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হবে। এখানে হচ্ছে গিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হবে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হবে, ঠিক আছে? ফাইন, বোঝা গেছে। এখন এই যে নিচে এটাও একটা প্রসেস বলতে পারো, হ্যাঁ এটা প্রসেসই। ফাইন। এখন এটাতে আসো, এটাও প্রসেস। দেখো এখানে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি যাবে। তো ইনফিনিটি গেলে কি হয় ভাইয়া? ইনফিনিটি হলে তোমার উপরে যদি একটা বহুপদী আর নিচে যদি একটা বহুপদী থাকে, দেখবা বহুপদীর পাওয়ার কোথায় সবচেয়ে বেশি। দেখো এখানে আমি দেখলাম যে এক্স কিউব, অর্থাৎ এই যে এক্স এর উপর পাওয়ার এটা হচ্ছে কি সবচাইতে বেশি, নিচে এক্স কিউব, এটার পাওয়ার হচ্ছে সবচাইতে বেশি। তো পাওয়ার যেগুলা সবচাইতে বেশি, সরি যেগুলা না, যেইটার, হ্যাঁ আই রিপিট, যেইটা বলছি, যেটার পাওয়ার বেশি ওইটার সহগ উপরে লিখবা, সহগ উপরে লিখবা। এই যেটার পাওয়ার সবচাইতে বেশি এটার সহগ নিচেরটার নিচে লিখবা, তাহলে এটাই অ্যান্সার, ঠিক আছে? অর্থাৎ যেইটার পাওয়ার বেশি ওইটার। এখন একটু এইটারটা একটু খেয়াল করো। ভাই এটার উপরে নিচে দেখো, উপরে পাওয়ার সবচাইতে বেশি এক্স স্কোয়ার, নিচে হচ্ছে এক্স কিউব। তাহলে আমাদের আসলে
পাওয়ার নিয়ে হ্যান্ডেল করবো কোনটা, এক্স কিউবেরটা। সো নিচের পাওয়ারটা কোনটা, এক্স কিউবের সহগটা নেব, সব হচ্ছে 5, আর উপরে কোনো এক্স কিউব টার্ম আছে নাই, তাহলে এটা 0। তোমরা ভুল করবা কি, এখানে এক্স স্কোয়ার পাওয়ার 2 দিয়ে দিবা, যেটা রং, ঠিক আছে, ফাইন। এটা বলতে পারো টেকনিক, হ্যাঁ, এটা টেকনিক, ঠিক আছে, টেকনিক। আচ্ছা, টেকনিক বানান ভুল হয়েছে, যাই হোক, টেকনিকটি দিয়ে বুঝালাম, ঠিক আছে। আর মনে রাখবা কোনো কিছুর পাওয়ার হচ্ছে গিয়ে মাইনাস এক্স হইলে, আর ওই এক্সটা যদি ইনফিনিটি হয় ওটার রেজাল্ট হবে 0। কোনো কিছুর পাওয়ার এগুলা হচ্ছে গিয়ে বেসিক। কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস হয়, তারপর আর মাইনাস সামথিং হয়, আর ওই সামথিংটা হচ্ছে কি ইনফিনিটির কাছাকাছি যায়, তাহলে ওটাও 0 হবে, ঠিক আছে, ফাইন। এই আরেকটা শর্টকাট, এটা আমি করাই দিব, মনকে বইলো, হ্যাঁ, এটা হচ্ছে কি তোমরা উঠাবা, ফাইন। তো এই শর্টকাটটা হবে, দেখো, এক্স টেন্স টু ইনফিনিটি যাবে, 3 টু দি পাওয়ার এক্স বা সামথিং টু দি পাওয়ার এক্স মাইনাস সামথিং টু দি পাওয়ার মাইনাস এক্স, সেম জিনিস, শুধু মাঝখানে হচ্ছে কি প্লাস থাকবে। তখন হচ্ছে গিয়ে দেখো, যার উপর ধনাত্মক আছে না, ধনাত্মক পাওয়ার আছে না, এই যে ধনাত্মক পাওয়ার আছে না, ওইটার সহগ যাবে এখানে আসবে, আর এই যে এখানে ধনাত্মক পাওয়ার আছে যেটা, ওইটার সহগ হচ্ছে কি এটা। অর্থাৎ আমি সামারি করে দিই, যদি এরকম অ্যারেঞ্জমেন্টে থাকে, তাহলে যেটার পাওয়ার ধনাত্মক হবে, উপরেরটার সহগ ধনাত্মক টার্মের সহগ উপরে লিখবা, অর্থাৎ ধনাত্মক কোনটা, a টু দি পাওয়ার x এর সহগ উপরে লিখবা, আবার ধনাত্মক 3 টু দি পাওয়ার x এর সহগ নিচে লিখবা। a টু দি পাওয়ার x কে কমনলি আমরা লিখতে পারি, সরি, 3 টু দি পাওয়ার x কে লিখতে পারি a টু দি পাওয়ার x, ঠিক আছে। সো a টু দি পাওয়ার x এর সহগ উপরে লিখবা, a টু দি পাওয়ার x এর সহগ নিচে লিখবা, ঠিক আছে, ওকে, ফাইন। আবার ফর্মুলাতে চলে আসছি, হ্যাঁ, এই যে একটা ফর্মুলাটা হচ্ছে কি, আমরা জানি লিমিট x টেন্ডস টু 0 হলে sin x ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 1 হবে, ওকে, ফাইন। তো এটার একটা শর্টকাট আছে, বুঝছো, ওকে। এইখানে বলে রাখার ব্যাপারটা হচ্ছে কি, সাইন এখানে যা থাকবে, হ্যাঁ, সাইন এখানে যা থাকবে এখানে তাই থাকতে হবে, আর ওই তাই জিনিসটা হচ্ছে টেন্ডস টু 0 হইতে হবে। তিনটা কথা, সাইন এখানে যা থাকবে এখানে তাই থাকতে হবে, আর তার জিনিসটা হচ্ছে কি টেন্ডস টু 0 হইতে হবে, তখন গিয়ে 1 হবে, ঠিক আছে, ফাইন। আর যদি এরকম অ্যারেঞ্জমেন্ট থাকে, এক্স এর একটা সহগ থাকবে, নিচেরটারও সাইন থাকবে, এখানে এক্স এর একটা সহগ থাকবে, এখানে এক্স এর একটা সহগ থাকবে, তখন এটার রেজাল্ট কি হবে, জাস্ট এই যে সহগ আছে না এ, এটার যে সহগ আছে না বি, এই দুটার ভাগ আর কি, ক্লিয়ার। তবে অফকোর্স এক্স টেন্ডস টু 0 হইতে পারে, তো এটা হচ্ছে কি ট্রিক্স হইতে পারে, ঠিক আছে, ফাইন। সেম এই আরেকটা ফর্মুলা হচ্ছে কি 10x ডিভাইড বাই এক্স ইজ ইকুয়াল টু 1 হবে কখন, যখন এক্স টেন্ডস টু 0 হবে, ওকে, ফাইন। এটার জন্য ওই সেম সাইনের মতোই এখানে এ আর এখানে বি হবে, ওকে। আবারও বলে রাখি, এখানে 10 যা হবে, লাইক হচ্ছে 10 আম হবে, নিচে হচ্ছে আম, ওই আম টেন্স টু 0, এটা হইলে এটা ইজ ইকুয়াল টু 1 হবে, ওকে, ফাইন। আচ্ছা, এটা e⁻x-1 ডিভাইড বাই এক্স, যখন x টেন্স টু 0 হবে তখন এটার অ্যান্সার হবে কত, 1। এখানেও সেম কথা, এখানে e⁻x যা হবে এটাও তাই হইতে হবে, আর তাই টেন্স টু 0 হইতে হবে, ক্লিয়ার, ফাইন। এবার এটা লন 1 প্লাস যা হবে ডিভাইডেড বাই তা হবে, আর তা টেন্স টু 0 হবে, তখন এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু 1 হয়ে যাবে, ফাইন, ক্লিয়ার। আচ্ছা, এখন এটা একটু খেয়াল করো, লিমিট এক্স টেন্স টু 0 আর 1 প্লাস এক্স, দেখো এক্স টেন্স টু 0 হলে এখানে নর্মালি এক্স হবে, বুঝছো, 1 বাই এক্স না, আর এটার পাওয়ার হচ্ছে 1 বাই এক্স হবে, তখন এটার অ্যান্সার হবে ই। নিচেরটার সাথে উপরেরটা খুব কনফিউশন হয়, দেখো এখানে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি হবে, আর হচ্ছে 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স, অর্থাৎ ইনফিনিটি হলে এখানে 1 বাই এক্স থাকতে হবে, আর পাওয়ার হচ্ছে কি নর্মালি এক্স থাকবে, তখন এটার রেজাল্ট হবে ই, ওকে। একটা কথা বলি, এই অ্যারেঞ্জমেন্ট আর এই অ্যারেঞ্জমেন্টটা মোটামুটি সেমই, দেখো 1 প্লাস, এটা কি এক্স এর ভ্যালু এখানে 0 বানান, 0 কাছাকাছি যাচ্ছে, তাহলে 0, আর উপরে কত 1 বাই 0 মানে হচ্ছে ইনফিনিটি, অ্যাকচুয়ালি এটা 1 প্লাস 0 টু দি পাওয়ার ইনফিনিটির অ্যারেঞ্জমেন্ট। সিমিলারলি নিচেরটা দেখো, 1 বাই ইনফিনিটি তো তোমরা জানোই 0, ঠিক আছে, এটা 1 প্লাস 1 বাই ইনফিনিটি মানে হচ্ছে 0, আর উপরে কত ইনফিনিটি, তাহলে এটা 1 প্লাস 0 টু দি পাওয়ার ইনফিনিটির অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, ফাইন। এখন এই দুটা ফর্মুলা ছিল, বুঝছো, আচ্ছা, লাল কালি লেখা উচিত ছিল, ফর্মুলা ছিল, ওকে। এখন এই দুটো ফর্মুলা থেকে দুটো শর্টকাটও লিখতে পারি, ঠিক আছে, দেখো এখানে হচ্ছে গিয়ে কিউব এক্স টেন্স টু 0 1 প্লাস এম এক্স, অর্থাৎ এম 0 টু দি পাওয়ার এন এক্স, এরকম যদি থাকে তাহলে এটার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার, এই সিম্পলি এক্স এর সহগ কত, এম, আর 1 বাই এক্স এর সহগ কত, এন,
হবে, হ্যাঁ 1/x এর সহগ বলছি, ঠিক আছে ফাইন। এটারও সেম, x টেন্স টু ইনফিনিটি 1 প্লাস এখানে 1/x এর সহগ হচ্ছে m, আর x এর সহগ হচ্ছে n, এটারও রেজাল্ট হবে m n, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে শর্টকাট ট্রিক্স, এটাও শর্টকাট ট্রিক্স, ঠিক আছে ফাইন। এখন আমরা সবচাইতে পাওয়ারফুল একটা ফর্মুলা শিখবো বা একটা টেকনিক শিখবো। এটা হচ্ছে গিয়ে অ্যাল হসপিটাল রুলস বা লপিটাল রুলস, অনেক নামে ডাকে। আমার এক্স্যাক্টলি ভালো নামটা মানে আমিও গুড প্রনাউন্সিয়েশন বা ভালো জানি না ওনার নাম সম্পর্কে, ঠিক আছে, আমার অত আইডিয়াও নেই ওনার নাম সম্পর্কে। তো অনির্ণয় আকার তোমাদের 7টা আছে, ও ফার্স্ট অফ অল অনির্ণয় আকার বুঝতে হবে। অনির্ণয় আকার 7টা আছে, সবচাইতে ইম্পর্টেন্টলি 2টা অনির্ণয় আকার নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে গিয়ে 0/0 আর হচ্ছে ইনফিনিটি। যদি এই ফর্মে থাকে তাহলে আমরা লপিটাল রুলস দিতে পারবো। এই ফর্মুলাতে থাকলে কোন রুলস দিতে পারবো? লপিটাল রুলস। সো লপিটাল রুলস হচ্ছে গিয়ে করার আগে একটু চেক করতে হবে যে লিমিট এক্স টেন্স টু 0 হয় হলে তোমার এফ অফ এ ইজ ইকুয়াল টু 0 আর জি অফ এ ইজ ইকুয়াল টু যদি 0 হয় তখন এটা কি আকার চলে আসে? 0/0 আকার হয়ে যায় না? তখন সেটা অনির্ণয় আকার না? অর্থাৎ লপিটাল রুলস তুমি অনলি অনির্ণয় আকারের জন্য দিতে পারবা, ঠিক আছে ফাইন। আবার এটা যদি 0 না হয়, যদি ইনফিনিটি হইতো, এটা যদি ইনফিনিটি হইতো তাহলে ইনফিনিটি তখন দিতে পারতাম। কিন্তু এটা হচ্ছে গিয়ে এ বসাইলে এটার ভ্যালু মনে করো লাইক 1 আসছে আর এটা 0 আসছে, তখনও দিতে পারতাম না, 1/0 দিতে পারতাম না, 0/1ও দিতে পারবা না, ঠিক আছে ফাইন। তাহলে আমরা হচ্ছে গিয়ে কিভাবে এটার ইয়া করব, যদি এরকম এই কেসগুলা থাকে তখন আমরা কি করব, লিমিট এক্স টেন্স টু 0 আমাদের যত বা ইচ্ছা ততবার হচ্ছে গিয়ে এটাকে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করতে পারবো। করে আমরা একটা টাইম দেখবো যে এই যে লিমিটিং ভ্যালুটা আছে না, এখানে বসালে দেখি সংজ্ঞায়িত কোনো ভ্যালু আসে কিনা, হ্যাঁ। অর্থাৎ আমরা চাই একবার ডিফারেন্সিয়েশন করলে মোটামুটি হয়ে যায়, আমরা চাইলে দরকার হলে একাধিকবারও করতে পারবো। এখানে এ বসাবো, এখানে বসাবো, তারপর ক্যালকুলেশন করবো। তো লপিটার রুলসটা তোমাদের কাছে অত পরিচিত না হইতে পারে, ওই জন্য আমি একটু করে দিই, লাল কালি ইউজ করি। একটু দেখো, লিমিট এক্স টেন্স টু কি π/2 দেওয়া আছে, আর হচ্ছে 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স দেওয়া আছে। প্রথমে একটু ক্রস চেক করি, ক্রস চেকটা এখানে করি। দেখো 1 মাইনাস সাইন π/2 বসাই, সাইন π/2 এটার ভ্যালু কত? 1। সাইন π/2 বা সাইন 90 এর ভ্যালু হচ্ছে 1, আর নিচে কত? কস π/2, এটার ভ্যালু হচ্ছে কি 0। তাহলে উপরে কত হলো? 1 মাইনাস সাইন 90 এর ভ্যালু কত? 1, π/2 মানে 1, আর নিচে হচ্ছে কস 90, সেটার ভ্যালু আলটিমেটলি 0ই, ঠিক আছে। অর্থাৎ এটা কি হলো, উপরে 0, নিচে হচ্ছে কি 0, 0/0 ফর্মে চলে আসছে। সো 0/0 ফর্মে আসা মানে কি? অনির্ণয়। অনির্ণয় অনির্ণয় হলে আমরা কি ফর্মুলা দিতে পারবো? লপিটাল রুলস। সো কি করব, উপরে একবার ডিফারেন্সিয়েট করব, নিচে একবার ডিফারেন্সিয়েট করব। তো প্রথমে 1কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 0, মাইনাস মাইনাস রাখলাম, সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? কজ এক্স। ওকে গুড। নিচে কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? মাইনাস সাইন এক্স হবে না? হ্যাঁ, মাইনাস সাইন এক্স হবে, ঠিক আছে। লিমিট এক্স টেন্স টু π/2। হ্যাঁ বিশ্বাস করো, এটা যে কথা এটা একই কথা। এখন একটু π/2 বসায় দেখো যে তোমার ভালো ভ্যালু আসে কিনা। দেখো π/2 কস π/2 এর ভ্যালু কত? 0, -0, আর নিচে কত? মাইনাস সাইন π/2 ভ্যালু কত? 1। তো 0/1 এটা তো সংজ্ঞায়িত ভ্যালু, সেটা কত? 0, ঠিক আছে। এভাবে তুমি বের করতে পারো। ওকে, আরেকটা দেখি, এটা একটু করো। আরেকটা হচ্ছে গিয়ে এটা করা হ্যাঁ এটা করা যেতে, এটা হোমওয়ার্ক, ঠিক আছে। এ হচ্ছে গিয়ে আমার একটা ক্ষুদ্র নিবেদন তোমাদের জন্য, তোমরা প্লিজ ফর্মুলাগুলা আবার নোট করবা। আমি সপ্তাহে এরকম 3টা শর্ট ভিডিও দেওয়ার ট্রাই করবো, জাস্ট হচ্ছে গিয়ে ফর্মুলাগুলো আলোচনা করবো, হ্যাঁ। যাতে আমি পড়ানোর সময় অ্যাটলিস্ট তোমরা হচ্ছে গিয়ে বোকার মতো না থাকো, অ্যাটলিস্ট কিছু রেসপন্স করতে পারো। বোকার মতো থাকলে কিন্তু ঝামেলা আছে, আমি কিন্তু অ্যাকশন নিব, বা আমাকে পাবাও না সামনে, ঠিক আছে। ওকে ফাইন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও দেখবা, প্রথমে বলছি মনে হয় দেখা লাগবে না, দেখবা। ওকে, আল্লাহ হাফেজ।